তাকে আমি খুব করে চিনতাম। শুধু চিনতাম বললে ভুল হয়। তাকে আমি খুব করে জানতাম। বলতে পারেন অনেকের চাইতে আমি অনেক বেশি জানতাম। মায়া মিঠু পথ, সর্ষে আলো পথ, দিঘির ধার, সারা বাড়িটার জন শূন্য বাগান, চষে বেড়ানো শৈশব আমাকে দখল করে নিয়েছিল অপলক। জানেন, সেই থেকেই আমি মানুষ জানতে শুরু করি। আমি মানুষ ভাবতে শুরু করি। মানুষ হিমালয়ের চেয়ে অধিক, মহাকাশের চেয়ে ঢের বড়, সমুদ্রের জলের চেয়ে মানুষ ধারণ করে ওঠে। সেই থেকেই তো মানুষের কাছে আসা। সেই মানুষদের একজন আমাকে মানুষের খুব আপন হতে শিখিয়েছিল। এখন আমি জানি মানুষই তো মানুষের আপন হয়। মানুষের ভাগ্যর সাথে ভাগ্য জড়ানো থাকে মানুষের। তা না হলে দেখুন, যেদিন সিঁদুরে সাজানো হলো তার কপাল, সেদিন আমার কপাল পড়ল। তারপর থেকে আমার আর মুখ উঁচু করে আকাশ দেখা হয়নি কখন। এই যে দেহখানি দেখছেন, ভেতরে কিন্তু হৃদয় নেই। এখানে এখন আর কিছুই থাকে না। সুখ বলেন, স্মৃতি বলেন, ভালোবাসা বলেন, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনার কিছুই এখানে নেই। অমন রংধনু দেখবার মতো হাতরে আছে। মানুষের গল্প শুনে পার ভাঙা নদীর জলের মতো আমিও বলে উঠি। ঘর কথা বলছি, আমার আসলে বিজয়ী হওয়া হয়। তাছাড়া ভালোবাসার মাঝে জয় পরাজয় শব্দটি থাকতে নেই। বলতে পারে অতৃপ্ত থেকে গেলাম। আনন্দ জলে নৃত্য করে নদী, আমার ভাঙে পার বসতের ভিটা জীবনের জল ছড়িয়ে। ধন্যবাদ।